নমস্কার বন্ধুরা, বৈশাখীস কিচেনে সকলকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, মা আজ একটা সবজি রান্না করবে। ফুলকপি, বেগুন, বিলাতি, আলু এসব দিয়ে একটা রান্না করবে। তো তোমরা দেখতে থাকো মা কি ভিডিও করতে চলেছে। মা বলে দাও কি রান্না করবে। নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ফুলকপি, বেগুন, বিলাতি আর আলু দিয়ে একটা ঝোল করব। তো বন্ধুরা, তোমরা শুনতেই পেলে, মা এসব দিয়ে একটা ঝোল রান্না করবে। তো অন্য রকম করে রান্না করবে, তোমরা দেখতেই পাবে। তো তোমরা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। দেখো, মা এরপর সবজিগুলো একে একে কেটে নেবে। তো দেখো, মা আলুটা কেটে নিচ্ছে। বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার মা কীরকম রান্না করে। তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগে খেতে। মায়ের হাতের রান্না সত্যি খুবই সুন্দর বন্ধুরা। বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, মা কিন্তু বিহারি স্টাইলে অনেক কিছু রান্না করতে পারে। তো তোমরা যদি কমেন্ট করে জানাও যে কি রান্না করতে হবে, তো অবশ্যই কমেন্ট করে জানিও, মা রান্না করে দেখাবে। বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আজ পর্যন্ত আমাদের কোন রেসিপিটা সবথেকে বেশি ভালো হয়েছে। বন্ধুরা দেখো, এই রেসিপির জন্য মা কি কি মশলা নিয়েছে, তো তোমরা উপকরণগুলো দেখে নাও। নিয়েছে কুচনো পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা, রসুন, টমেটো। তো বন্ধুরা দেখো, মা এই ক্যাপসিকাম, গাজর এগুলো কি এটার সাথে দেবে? ও আচ্ছা আচ্ছা। তো দেখে নাও কি কি উপকরণ লাগবে। কুচনো পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা, রসুন আর নিয়েছে টমেটো। মা আদা লাগবে না? আচ্ছা। দেখো, মা গাজরটা কেটে নিচ্ছে। তারপর এটা কি করবে মা? না না, এই সবজিগুলো ভাজবে? না, ভাপাবো। ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, ক্যাপসিকামটাও মা ভালো করে কেটে নিচ্ছে। এখন মা ধনেপাতার খুব দাম। ধনেপাতা, ক্যাপসিকাম, গাজর এসব এখন চড়া দাম বাজারে। তাও তোমাদেরকে দেখানোর জন্য নিতে হচ্ছে। তো তোমরা প্লিজ আমাদের ভিডিওটা দেখো শেষ পর্যন্ত এবং স্কিপ না করে দেখো। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো দেখো, তোমরা উপকরণটা আরও একবার দেখে নাও ভালো করে। মা এটার সাথে আদা 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 দাও। তো বন্ধুরা, মা দেখো মশলার সাথে আদা দিয়ে দিচ্ছে। একটু মশলাটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখো, মা নিয়ে নিল আদা। তো দেখো, তোমরা আরও একবার দেখে নাও উপকরণ। লাগবে মশলার জন্য কুচনো পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা, রসুন, আদা।
আর কিছুই লাগবে না বন্ধুরা, তো তোমরা দেখে নাও। মা, এই ক্যাপসিকাম গাজর এগুলো কি এটার সাথে দেবে? ও আচ্ছা আচ্ছা, তো দেখে নাও কি কি উপকরণ লাগবে। কুচনো পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা, রসুন, আর নিয়েছে টমেটো। মা, আদা লাগবে না? আচ্ছা, দেখো মা গাজরটা কেটে নিচ্ছে। তারপর এটা কি করবে মা? না না, এই সবজিগুলো ভাজবে? না, ভাপাবো। ও আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা ক্যাপসিকামটাও মা ভালো করে কেটে নিচ্ছে। দেখো তোমরা আরো একবার দেখে নাও উপকরণ। লাগবে মশলার জন্য কুচনো পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা, রসুন, আদা। আর কিছুই লাগবে না বন্ধুরা, তো তোমরা দেখে নাও। বন্ধুরা তোমরা দেখো মা এরপর গ্যাস জেলে কড়াই বসিয়ে দেবে। তোমরা তো অনেকেই ফুলকপির রান্না খেয়েছো, তো একবার এইভাবে রান্না করে দেখো। আমিও এই প্রথমবার খাবো বন্ধুরা। দেখো মা প্রথমে দিয়ে দিল জল। তো বন্ধুরা দেখো এরপর মা দিয়ে দেবে এই সবজিগুলো। মা এগুলো ভাপিয়ে নেবে। মা কিন্তু সব সবজিগুলো দেখো ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছে। দেখো এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। বন্ধুরা এর সাথে একটু সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিতে হবে। দেখো এরপর দিয়ে দিতে হবে গুঁড়ো হলুদ। আর কি দিতে হবে মা? আচ্ছা, বন্ধুরা এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মা এটা কতক্ষণ পর্যন্ত ঢাকা দেবে? 5 মিনিট। বন্ধুরা এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মা এটা কতক্ষণ পর্যন্ত ঢাকা দেওয়া থাকবে? 10 মিনিট। আচ্ছা, তো বন্ধুরা এটা 10 মিনিট পর্যন্ত ঢাকা দেওয়া থাক। একটু ভাপিয়ে নেওয়ার পর ঢাকা খুলে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কি না। পুরোপুরি সেদ্ধ করবে নাকি? ও আচ্ছা, তো বন্ধুরা মোটামুটি 70% মতো সেদ্ধ করে নিতে হবে। পুরোপুরি সেদ্ধ করা চলবে না। দেখো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। তো দেখো মা এরপর মশলাগুলো নিয়ে নিয়েছে, এরপর এটাকে পেস্ট করে নেবে। তো বন্ধুরা দেখো মশলার জন্য কি কি পেস্ট করতে হবে। দেখো পেস্ট করার জন্য নিয়ে নিয়েছে গোটা জিরে, নিয়ে নিয়েছে তেজপাতা, এরপর এর সাথে দিয়ে দেবে আদা, রসুন এবং কাঁচা পাকা লঙ্কা। তো দেখো এরপর এটাকে পেস্ট করে নেবে। তো আচ্ছা, পেঁয়াজ দেবে না এর সাথে? তো এর সাথে পেঁয়াজও দিয়ে দিতে হবে বন্ধুরা। দেখো এরপর এটাকে পেস্ট করে নিতে হবে। তো পেস্ট করা হোক, তোমরা প্লিজ আমাদের পাশে থেকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে। তো বন্ধুরা 10 মিনিটের মতো রেখে দেওয়া হয়েছিল। এরপর মা ঢাকা খুলে দেখে নেবে কি অবস্থায় আছে। তো তোমরাই দেখো বন্ধুরা 70% সেদ্ধ হয়ে গেছে। দেখো বেগুনগুলো কিন্তু গোটা গোটায় আছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা। এরপর এটাকে নামিয়ে নেবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা স্কিপ না করে।
এরপর এটা কি করবে মা? এই মশলাটা হবে। আচ্ছা, প্রথমে মশলাটা একটু কষিয়ে নেবে, তারপর এটা দিয়ে আবারও কষিয়ে নেবে তো? ঠিক আছে মা, কড়াইটা পরিষ্কার করে নিক বন্ধুরা, ফিরে আস। বন্ধুরা দেখো, মা আবারও গ্যাস জেলে কড়াই বসিয়ে দেবে। দেখো বন্ধুরা, এরপর দিয়ে দিতে হবে সরিষার তেল। তো তেলের পরিমাণটা খুব অল্প বন্ধুরা, বেশি তেল দেওয়া চলবে না। বন্ধুরা দেখো, এটা কিন্তু একটা হেলদি রেসিপিও বটে, বেশি তেল মশলা থাকবে না। তো তোমরা প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই সুস্বাদু লাগবে খেতে। তো দেখো, এরপর দিয়ে দিতে হবে গোটা জিরে, ফোড়নে গোটা জিরে আর তেজপাতা। বন্ধুরা এরপর দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের সাথে কি মা এই গাজর, ক্যাপসিকাম এগুলো কি এর সাথে ভেজে নেবে? তো বন্ধুরা দেখো, এগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করা আছে। এরপর এগুলো মা এর সাথে ভেজে নেবে। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে নিক। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক বন্ধুরা, তারপর কিন্তু এর সাথে এগুলো ভেজে নেবে। বন্ধুরা দেখো, পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে গাজর আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, মা এর সাথে দিয়ে দিচ্ছে গাজর এবং ক্যাপসিকাম। এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে বন্ধুরা। খুব তেল ছিটকাচ্ছে। এরপর এর সাথে কি দেবে মা? হলুদ, গুঁড়ো হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে, তাই তো? আর টমেটো পরে? টমেটোটা দিয়ে মশলা রাখতে হবে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটাই স্কিপ না করে। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা ক্লিক করে দাও, যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের সকলের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখো, এরপর দিয়ে দিতে হবে এর সাথে গুঁড়ো হলুদ, আর দিয়ে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে এই পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর সাথে দিয়ে দিতে হবে কুচনো টমেটো। তো বন্ধুরা, এর পরের বার তোমরা কি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। মা সেই রেসিপিটা তোমাদেরকে করে দেখাবে। আর মা কিন্তু বিহারি স্টাইলে অনেক কিছু রান্না করতে পারে বন্ধুরা। মা তুমি বিহারে থাকতে, তাই না? বিহারে জন্মস্থান। তুমি বাঙালি তো? আচ্ছা আচ্ছা। তারপর তোমরা বিহারে থাকছে, তাই তো? পাটনায়। তো তোমরা যদি কোনো বিহারি স্টাইলে রান্না দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, মা তোমাদেরকে রান্না করে দেখাবে। তো দেখো, মশলার থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে বন্ধুরা। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে এসেছে। এরপর ওই ভাপিয়ে রাখা
ফুলকপি, বেগুন এবং আলু এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মা দিয়ে দিল। উফ, কি সুন্দর দেখাচ্ছে গো মা। মশলার ঝাঁঝটা কিন্তু নাকে লাগছে, তাই না? তো দেখো এরপর এটাকে খুব সুন্দরভাবে মা কষিয়ে নেবে। তো বন্ধুরা কিরকম দেখাচ্ছে তোমরাই বলো। আমার তো মনে হচ্ছে গাজরের জন্য কালারটা খুব সুন্দর লাগছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা এর সাথে সামান্য পরিমাণ জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো টমেটোটা কিন্তু গলে যায়নি। টমেটোটা এরকমই রাখতে হবে, মুখে পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। এই সেদ্ধ টমেটোটা ভাত দিয়ে খুবই সুন্দর লাগে খেতে, তাই না? তো এটাকে এরপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কতক্ষণ পর্যন্ত রাখতে হবে মা? 5 মিনিট। ও 5 মিনিট পর্যন্ত রাখতে হবে। ঠিক আছে, একবার ঢাকা খুলে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো সবজিটা কিন্তু হয়ে এসেছে বন্ধুরা। খুব সহজ একটা রেসিপি বন্ধুরা, খুব তাড়াতাড়ি হবে। এভাবে রান্না করে দেখো, খুবই সুস্বাদু লাগে খেতে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটা। আর হেলদি একটা খাবার। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো বন্ধুরা দেখো মা এরপর ঢাকা খুলে দেখে নেবে। দেখো ঢাকা খুলে মা দেখে নিচ্ছে সবজিটা হয়েছে কি না। মা এটা হয়ে গেছে? এটা কি এরকম লাগা লাগাই হবে? না, হলো। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা কিন্তু এরকমও খেতে পারো, এটাও খুব সুন্দর লাগবে। তো মা একটা ফুলকপি দেখে নিচ্ছে। ও সেদ্ধ হয়ে গেছে বলছে বন্ধুরা। খুব সুন্দর হয়েছে। এরপর দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ধনেপাতা। এরপর জল দিবে এটাতে। তো ধনেপাতাটা পরে দিতে পারছো তুমি। না, এটা ঝোল হবে না। তো বন্ধুরা তোমরা কিন্তু এই রেসিপিটা এই অবস্থাতেই নামিয়ে নিতে পারো। আমাদের এটা ঝোল করবে। তো বন্ধুরা এটা কিরকম খেতে হয়েছে এটা আমি তোমাদেরকে শেষে জানিয়ে দেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। এরপর জল দেওয়ার পর এটা কত মিনিট ফুটিয়ে নিতে হবে মা? 5 মিনিট। ও 5 মিনিট ফুটিয়ে নিতে হবে বন্ধুরা। ঠিক আছে, তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। বন্ধুরা দেখো 5 মিনিট রাখা হয়ে গেছে। এরপর মা দেখে নেবে যে সেদ্ধ হয়েছে কি না। তো বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখো। এরপর মা একটা ফুলকপি দেখে নেবে যে সেদ্ধ হয়েছে কি না। মা একটা ফুলকপি তুলে দেখে নাও সেদ্ধ হয়েছে কি না। ও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখো এরপর মা এই সবজিটা নামিয়ে নেবে। উফ কি দেখাচ্ছে মা, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখো ফুলকপিগুলো কিন্তু গলে যায়নি,
গোটা গোটায় আছে, খুব সুন্দর লাগবে খেতে। দেখো এইভাবে কিন্তু একবার তোমরা রান্না করে খেয়ে দেখো আর কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। তো বন্ধুরা আমি তোমাদেরকে বলছি কীরকম টেস্ট হয়েছে, মা তোমাদের সামনে টেস্ট করে দেখিয়ে দেবে। তো তোমরা ফাইনাল লুকটা দেখে নাও আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমাদের এই বৈশাখীজ কিচেন ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে। তো বন্ধুরা তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। মা টেস্ট করে দেখাবে, আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। বন্ধুরা দেখো মা অবশেষে তোমাদেরকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছে কীরকম হয়েছে। দেখো মা কেমন লাগছে গো? খুব সুন্দর হয়েছে তাই না? খুব সুন্দর। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।